কিন্তু বাঁশের খেলা হবে সন্তোষ মিত্র স্কোয়ারে, আর তার কিন্তু কোনো ভুল কিন্তু নয়। দেখতেই পাচ্ছ পেছনে পার্কটা থাকে, সেই পার্কের অংশেও কিন্তু এবছর যে বাঁশের স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই 70 থেকে 100 ফিট কাছাকাছি কিন্তু পাহাড়ের উচ্চতা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি কিন্তু কলকাতার সব থেকে জনপ্রিয় পুজো বা শিয়ালদা চত্বরের জনপ্রিয় পুজো সেই স্থানে কিন্তু আমি উপস্থিত রয়েছি, অর্থাৎ লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণের ঠিক সামনে কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি, আর তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখাতে পাচ্ছি তাদের প্রস্তুতি পর্ব। এই নিয়ে আমি কিন্তু তৃতীয়বার আসছি, আর তৃতীয়বারে কিন্তু যে কতটা পরিমাণ কাজ এগিয়ে যাচ্ছে সেটার আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, তেমনই কিন্তু এই ভিডিওতেও শেয়ার করব। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দাও। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক তাদের এবছরের আকর্ষণীয় 2025-এর যে থিম সেটা কিন্তু রয়েছে অপারেশন সিন্দুর। হ্যাঁ, পেহেলগাঁও অ্যাটাক আমরা সকলেই জানি, সেটার আদলেই কিন্তু তারা এবছরের পূজা মণ্ডপটাকে সাজিয়ে তুলছে পুরোটাই পাহাড় অংশের মাধ্যমে। আর এটা কিন্তু পুরোটাই লাইট শো এবং সাউন্ড শোর মাধ্যমেও দেখানো হবে ভেতরে এবং বাইরের অংশের কিছু অংশ। তো চলো প্রস্তুতি কতটা এগোলো সেটা দেখাই। আর সাথে লোকেশনটা যদি তোমাদের বলে দিই, শিয়ালদা থেকে একদম শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে লেবুতলা পার্ক মাত্র 5 মিনিটের হাঁটাবার ডিস্টেন্স। তোমরা কোলে মার্কেট দিয়েও চলে আসতে পারো বা এনএনএস হসপিটালের সামনে দিয়েও তোমরা চলে আসতে পারো লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো দেখতে। এই দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন প্রবেশ গেট, সন্তোষ মিত্র স্কোয়ার পার্কের যে গেট সেটা কিন্তু রয়েছে এখানে। আর এই পাশে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের এবারের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু বেশ দ্রুতগতিতে কাজ চলছে। তাদের এবছরের যে থিম অপারেশন সিন্দুর বা পেহেলগাঁও অ্যাটাকের যে অংশটা তারা এবছর তুলে ধরতে চলেছে তারই কিন্তু প্রিপারেশন এই মুহূর্তে জোর কদমে চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে। যদি তোমাদের লাস্ট 2 থেকে 3 বছরের কথা বলি তাহলে তারা কিন্তু 2022-এ উপহার দিয়েছিল দিল্লির লাল কেল্লা, 23-এ কিন্তু রাম মন্দির দেখেছি আমরা, আর 24-এ কিন্তু দেখেছি লাস ভেগাসের স্পিয়ার। আর তেমনই কিন্তু এবছর 2025-এ দেখতে চলেছি অপারেশন সিন্দুর থিমটি, যার মাধ্যমে কিন্তু পেহেলগাঁও অ্যাটাকের সমস্যাটা এখানে তুলে ধরা হবে। যদি এইখান থেকে মেন প্রবেশটা দেখায়, এই ঠিক সামনে কিন্তু একটা গুহা মতন অংশ করেছে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। হ্যাঁ, গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে কিন্তু আমরা এবছর পাহাড়ের ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করব। এটা কিন্তু একটা বেশ আকর্ষণীয় অংশ। আমরা কিন্তু প্রতি বছর এই সাইডে প্রবেশ করি, আর এই সাইডে বাহির পথ হয় আমাদের প্রতি বছরই। এবছরও কিন্তু সেম একই রকম থাকবে। আমরা কিন্তু এখান থেকে কিন্তু গুহা মতন হবে, এইখান থেকে ঠিক ওই পাশে ঘুরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব, মাতৃ প্রতিমা দর্শন করব, লাইট সাউন্ড শো দর্শন দেখবো, তারপরে কিন্তু আবার এই পাহাড়ের এই গুহা দিয়ে কিন্তু আমরা বাহির পথে সবাই বেরিয়ে আসবো। মানে বুঝতেই পারছো প্রত্যেক বছর মতন এবছরও কিন্তু দুর্দান্ত চমক সন্তোষ মিত্র স্কোয়ার দিতে চলেছে। পাহাড়ের উচ্চতার কথা বলি তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে 70 থেকে 100 ফিট কাছাকাছি কিন্তু পাহাড়ের উচ্চতা কিন্তু করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম ওই চূড়া অবধি প্রায় অনেকটা হাইট কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের এবছর করা হয়েছে। সাথে সাথে এই পাশে যদি দেখায় বেশ আর্মি ক্যাম্প বা বেশ যে টাওয়ার থাকে যেখান থেকে আর্মিরা চারি সাইডে নজর রাখে বর্ডার এরিয়া, সেই অংশটাকে কিন্তু ওখানে তুলে ধরা হয়েছে। অতটা উঁচুতে কিন্তু সেই টাওয়ারটা করা হয়েছে পাহাড়ের একদম মাথার অংশের উপরে। দেখো একটু যদি তোমাদের একটু জুমিং করে দেখায় তাহলে ওর ভেতর অংশ দিয়ে কিন্তু এখনো বাঁশ বাঁধনের কাজ চলছে জোর কদমে। এখনো কিন্তু এই সাইডে আরো মনে হচ্ছে যতদূর বাঁশ বাঁধনের অংশ আরো বেশিটা উঠবে, তারপরে কিন্তু এখান থেকে আরো যে বাদবাকি পরের অংশের কাজ সেটা কিন্তু শুরু হবে। আর যদি বলি এবছর এরও একটা আকর্ষণ দেখা যাচ্ছে, এই পাশে যে ছোট পার্কটা থাকে সেই পার্কের অংশেও কিন্তু এবছর যে বাঁশের স্ট্রাকচারাল পার্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই ভেতর অংশে কিন্তু বাঁশ বাঁধনের কাজ চলছে। ওখান থেকে যদি দেখো এখান থেকে এমন একটা লম্বা দড়ি কিন্তু রয়েছে, সেই হাইট অনুযায়ী কিন্তু সাইড দিয়ে ম্যাচ হবে পাহাড়ের অংশটা। মানে বুঝতেই পারছো জোর কদমে কিন্তু বাঁশ বাঁধনের কাজ এবার চলছে।
সন্তোষ মিত্র স্কোয়ারের পার্ট 1-এ যখন আমি তোমাদের আপডেট দিয়েছিলাম প্রিপারেশন, তখনই কিন্তু বলেছিলাম এবছর কিন্তু আরটিআই কল্যাণী আইটিআই মোড়ের মতনই কিন্তু বাসের খেলা হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর তার কিন্তু কোনো ভুল কিন্তু নয়, দেখতেই পাচ্ছ পেছনে কত পরিমাণ বাস এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে ব্যবহার করা। বাসের কাজ দেখতে পাচ্ছ, এই সামনের অংশটা কিন্তু পুরোটাই পাহাড়ের এমন ভাবে একটা অংশ কিন্তু উঠে গেছে ওপরে। আর ওর ওপরে কিন্তু আমরা যে বিশেষ আকর্ষণীয় জিনিসগুলো অর্থাৎ ফাইটার প্লেন, যুদ্ধ বিমান, তারপরে হেলিকপ্টার, টোটালটা কিন্তু এইসবের ওপরের অংশে কিন্তু আমরা এবছর দেখতে চলেছি। এইটা কিন্তু পাহাড়ের অংশ, আর পাহাড়ের গায়ে গায়ে কিন্তু অনেক ধরনের আর্মিদের যে ক্যাম্প সেগুলো কিন্তু আমরা এবছর দেখতে পাবো এই সব অংশটা টোটালটা জুড়ে। যেমনটা বলছিলাম বেশ দারুণ কিন্তু এপাশটাও কিন্তু পাহাড়ের অংশ দিয়ে এবার ভরিয়ে তোলা হবে। এই চত্বর জুড়ে কিন্তু এরকম পাহাড়ের অংশটা দেখা যাবে, বেশ দারুণ লাগবে কিন্তু দেখতে। আর যদি বলি একটু আকাশের দিকটা দেখায়, দেখো পেঁজা তুলোর মতন মেঘ কিন্তু দেখা গেছে। মা আসতে কিন্তু আর মাত্র 45 দিন, এর থেকে একটু বেশি সামান্য, কিন্তু 45 দিন মতোই ধরলাম যে বাকি। তার মধ্যে কিন্তু পুজো প্রিপারেশন কিন্তু চলছে, প্যান্ডেল প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমেই। এর অংশ তো তোমাদের দেখাচ্ছি, সাথে সাথে নিচের অংশটা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু বেশ নতুন কচি বাঁশ রয়েছে, সেগুলোকে কিন্তু কেটে এরকম চটার মতন অংশ কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু ওই স্থানে কিন্তু ব্যবহার করা হয়েছে গুহার দেখানোর যে অংশটা সেখানে। ভেতরে তো যাবো, তখন অবশ্যই তোমাদের দেখাও বিষয়টা। চলে এলাম, আর পেছন দিয়ে পাহাড়ের যে চূড়ার অংশটা দেখো কতটা উঁচু, প্রায় 100 ফিটের কাছাকাছি কিন্তু বাঁশের এই পাহাড়ের বাঁধনের উচ্চতাটা গেছে, মানে বুঝতেই পারছো বহুত উঁচু কিন্তু এবছর পূজা মণ্ডপ হয়েছে। আসবে যখন তোমরা তো এই সাইড দিয়ে প্রবেশ করবে আর এই সাইড দিয়ে কিন্তু বেরিয়ে আসবে, কিন্তু আমি এখন কিন্তু এই সামনে যে গুহার মতন অংশ আমি এখান দিয়েই প্রবেশ করছি। ভেতরকার অংশটা তোমাদের দেখাবো। এই গুহার ভেতরকার অংশ দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি, আর দেখতে পাচ্ছি এই যে চারি সাইডের অংশগুলো এগুলো কিন্তু পুরোটা চটা দিয়ে তৈরি করা হয়েছে, বাঁশ কেটে চটা সেই অংশ দিয়ে কিন্তু করা হয়েছে। মানে যখন আরো কাজ এগোবে তখন কিন্তু আমরা টোটালটা বুঝতে পারবো। ঠিক 2 সপ্তাহ আগে এসে যা এতটা বুঝতে পারিনি, কিন্তু এখন যা দেখছি। আর এই রয়েছে কিন্তু ভেতরকার অংশ, দেখো ভাই লোক, ওয়াও লাগছে কিন্তু, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু ভেতরের অংশটা। যদি তোমাদের ভেতরের অংশে ওপরে সিলিং এর অংশটা দেখে তাহলে কিন্তু মানে এরকম নর্মাল ভাবে যে চোখটা যাচ্ছে না, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। বাঁশের যে বাঁশ কেটে যে কঞ্চির মতন অংশ সেগুলো দিয়ে কিন্তু পুরো ওপরের যে ঝাড়ের মতন একটা অংশ তৈরি করা হয়েছে সেই বিষয়টা কিন্তু তোমাদের দেখাতে পারছি, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। এরকম চারি সাইড দিয়ে কিন্তু একটা আকৃতির মতন তৈরি করা হয়েছে, তারপর দিয়ে কিন্তু ওপরে একটা এরকম গোল রাউন্ড ঝাড়ের মতন করা হয়েছে। এখন হ্যাঁ, ঝাড় তো এখানে হবে না, এটা লাইট শোর মাধ্যমে অন্যরকম কিছু দেখানো হবে, তো এখন কিন্তু ঝাড়ের মতন লাগছে, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ। দেখো যেমনটা বলেছিলাম ওই সাইড দিয়ে কিন্তু তোমরা প্রবেশ করে এখানেও কিন্তু একটা গুহার মতন বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই উপর দিয়েও এরকম অংশটা কিন্তু দেখাতে পারছি তোমাদের। এটাও কিন্তু ওই বাঁশের চটা যেটা বলা হয় সেই অংশ দিয়ে কিন্তু এরকম রাউন্ড করে গুহার মতন যে শেপ সেটা কিন্তু তৈরি করা হয়েছে। আর ঠিক এই পাশে যেটা বাহির পথ হবে সেটাকেও কিন্তু সেম একই রকম ভাবে যে গুহার অংশ সেরকম ভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এই সাইড দিয়ে আমরা এখানে মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু এইখান থেকে ঠিক ওই পাশে বেরিয়ে যাবো। এই কালের অংশগুলো দেখাই তাহলে এখানে কিন্তু এবছর যেটা দেখতে পাচ্ছি বাটামের অংশ কিন্তু এবছর এখানে দেখা যাচ্ছে না, তার বদলে যে কাঠ মোটা যে চওড়া কাঠ প্লাইউডের অংশ মতন সেগুলো দিয়ে কিন্তু এরকম বেশ বড় খোপের মতন অংশ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর নিচের অংশটাও কিন্তু সেম একই রকম ভাবে তৈরি করা হয়েছে। বেশ এবারে একটু অন্যরকম ভাবে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে দেখা যাচ্ছে এইখানে। পুজোর ঠিক 45 থেকে 50 দিন মতন আগে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের আপডেট কিন্তু রয়েছে এটাই। তো প্রস্তুতি আরও বাড়বে, আমি আবার আসবো, এসে আবারও প্রস্তুতি কভার করে তোমাদের সাথে আপডেট তুলে ধরবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করে দেবো। ততক্ষণ টাটা।